এসেছি আজকে ভুটিয়া মার্কেটে। এই মার্কেট কিন্তু নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতে বসে। জানুয়ারি মানে লাস্ট, আর সামনে জানুয়ারি মাস চলে এসছে। আর এই জানুয়ারি মাস কিন্তু লাস্ট। এখানে এই দূর দূরান্ত থেকে যেমন ভুটান, সিকিম, এখান থেকে এরা বিক্রেতারা আসে এখানে বিক্রি করার উদ্দেশ্যে। আর শীতকাল চলে গেলে কিন্তু এরা এখান থেকে চলে যায়। কলকাতার শীতকে যারা বরাবর শীতের পশমে জড়িয়ে রাখেন, তাদের কারো বাড়ি দার্জিলিং, কেউ বা আসেন হিমাচল প্রদেশ থেকে, কেউ বা আসেন সিকিম থেকে, আসাম থেকে। বাঙালির চলতি ভাষায় এরা ভুটিয়া বলে পরিচিত। শীত পড়তে না পড়তেই নভেম্বর মাস থেকে এদের দেখা যায় কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে, হেদিয়া পার্কের ঠিক সামনে। ঠিক যেমন গত 40-45 বছর ধরে আসছেন দার্জিলিং থেকে গেঞ্জং। অতিমারির কারণে 2 বছর আসতে পারেনি তারা। এখানে এসে তারা কলকাতার ট্রেটি বাজারে ঘর ভাড়া নিয়ে থাকবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সার বেঁধে দাঁড়িয়ে থাকা দোকানগুলো খোলে সকাল 8টায়, কেনাবেচা চলে রাত 9টা পর্যন্ত। কেনাবেচা সেরে তারা দোকান বন্ধ করে আবার চলে যায় সেই ভাড়া ঘরে। হাতে বানানো বা মেশিনে তৈরি উলের সোয়েটার, জ্যাকেট, টুপির পসরা সাজিয়ে এরা অপেক্ষা করেন ক্রেতাদের জন্য। এই অনলাইন কেনাকাটার যুগে যাদের সংখ্যা খুব কমে গেছে, এবছরের শীত না পড়ায় ব্যবসা আরও কমেছে। তাই প্রতি বছর শীতের সময় কলকাতায় আসার অভ্যাস অটুট থাকে এদের। এখানকার মানুষদের ভালোবেসে এই শহরের প্রতি টানে প্রতি বছর তারা চলে আসে এই কলকাতা শহরে এই শীতের সিজনে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবার জন্য কিন্তু রয়েছে এখানে উলের পোশাক। দেখবেন সিকিম থেকে আসা লোক, ভুটান থেকে আসা লোকেরা সবাই মিলে রাস্তার পাশে পসরা সাজিয়ে বিক্রি করছে এখানে উলের সোয়েটার, জ্যাকেট, চাদর এইসব। সামনেই বড়দিন। যদি কেউ এই কলকাতায় এসে থাকো ওয়েলিংটনের কাছাকাছি, তাহলে বলবো অবশ্যই এখানে এসে এই যে দোকান, এদের থেকে কিছু জিনিস কিনতে পারো। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।